বিবাহিত হোক কিংবা অবিবাহিত, কোনো নারী যখন আপনার সাথে গভীর মানসিক বা শারীরিক ঘনিষ্ঠতা চায়, তখন তাদের মনের ভেতর এক ধরনের নীরব অস্থিরতা কাজ করে। কিন্তু সমাজ, লজ্জা কিংবা দ্বিধাবোধের কারণে তারা কখনোই মুখে এসে সরাসরি নিজের মনের এই ইচ্ছার কথা বলতে পারে না। মুখে কিছু না বললেও তারা এমন কিছু গোপন ইশারা বা অঙ্গভঙ্গি করে, যা অনেক সময় আমাদের একদম চোখের সামনে থাকলেও আমরা পুরুষরা তা বুঝতেই পারি না। আসলে আমরা পুরুষরা সবসময় সরাসরি কথায় বিশ্বাস করতে পছন্দ করি, কিন্তু নারীর ভাষা তা সবসময় অত্যন্ত রহস্যময় এবং গভীর। একজন সচেতন ও বুদ্ধিমান পুরুষ যদি এই ইশারাগুলো ঠিকঠাক ধরতে পারে, তবে সে খুব সহজেই যে কোনো নারীর মনের গভীরে থাকা আগ্রহ, আকর্ষণ কিংবা ঘনিষ্ঠতা চাওয়ার স্পষ্ট ইঙ্গিত এক পলকেই বুঝে ফেলতে পারবে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই আধুনিক যুগেও প্রায় 90% ছেলেই নারীর দেওয়া এই সাইকোলজিক্যাল সিগন্যালগুলো পুরোপুরি মিস করে যায়। তারা মনে করে ও তো জাস্ট ফ্রেন্ড, সাধারণ বন্ধুত্বের খাতিরেই হয়তো এমনটা করছে। অথচ সেই নারীটি মুখে কিছু না বলে নিজের আচরণ দিয়ে বারবার আপনাকে একটা বিশেষ বার্তা বোঝানোর চেষ্টা করছে। আপনি যদি ভাবেন সে মুখে কিছু বলছে না মানে তার মনে কিছুই নেই, তাহলে আপনি জীবনের সবচেয়ে বড় ভুলটি করছেন। কারণ নারী মুখে শব্দ উচ্চারণ না করলেও তার চোখ, তার নিঃশ্বাস, তার ঠোঁটের মুচকি হাসি কিংবা তার শরীরের নীরব ভাষা হয়তো চিৎকার করে বলছে, আমি তোমায় চাই। আপনি যদি শুধু একটু গভীরভাবে খেয়াল করেন, তবে দেখতে পাবেন সে মুখে একটিও কথা উচ্চারণ করবে না, কিন্তু তার শরীর দিব্যি সাক্ষ্য দেবে সে আপনার প্রতি কতটা ব্যাকুল ও আগ্রহী। তবে হ্যাঁ, নারীর এই নীরব ভাষা ও সংকেত বোঝার জন্য প্রয়োজন প্রখর পর্যবেক্ষণ ক্ষমতা। ঠিক এই কারণেই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ 9টি এমন আচরণ ও মনস্তাত্ত্বিক সংকেত, যেগুলো একজন নারী ঠিক তখনই প্রকাশ করে যখন সে শারীরিক বা মানসিকভাবে আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়ে পড়ে। এই গোপন সংকেতগুলো যদি একবার আপনার জানা থাকে, তবে আপনি যে কোনো নারীর মনের গভীরে লুকিয়ে থাকা সম্পর্কের গভীরতা খুব সহজেই পরিমাপ করতে পারবেন। আপনি কি কখনো নিজের মনকে প্রশ্ন করেছেন, আপনার পাশের মানুষটি বা আপনার পছন্দের নারীটি আপনার প্রতি আসলে কতটা আগ্রহী? সে কি আপনাকে প্রতিনিয়ত কোনো বিশেষ সংকেত দিয়ে যাচ্ছে যা আপনি এখনও ধরতে পারেননি? আজকের ভিডিওতে আমরা এমন 9টি আচরণ ও সংকেত নিয়ে বিস্তারিত কথা বলবো, যেগুলো একবার দেখার পর নারীর মনের ভাষা বুঝতে আপনার আর কখনোই কোনো ভুল হবে না। এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনার সম্পর্কের সমীকরণ এবং আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তাই ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর আপনার চোখ ঠিকই চিনে নেবে কে আপনাকে গোপনে ভালোবাসে আর কে আপনার চরম ঘনিষ্ঠতা চায়। 1. চোখে চোখ রাখা ও হেসে কথা বলা, যেটাকে আমরা অত্যন্ত সহজ ভাষায় বলি আই কন্ট্যাক্ট উইথ স্মাইল। সৃষ্টির আদিকাল থেকেই মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল তার চোখ। অনেক সময় আমাদের মুখে বলা হাজারো শব্দের চেয়ে চোখের সামান্য একটু ভাষা বা একটি গভীর দৃষ্টি শতগুণ বেশি শক্তিশালী এবং অর্থবহ হয়ে ওঠে। কোনো নারী হয়তো আপনার সামনে এসে মুখে একটি কথাও বলছে না, সে একদম নীরব রয়েছে, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন তার মুখ নীরব থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি তার মনের ভেতরের সব গোপন কথা এক নিমেষেই বলে দিচ্ছে। যখন একজন নারী আপনার উপস্থিতিতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং মনের ভেতর আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করেন, তখন আপনার দিকে তাকানোর ক্ষেত্রে তার দৃষ্টির গভীরতা সম্পূর্ণ বদলে যায়। আপনি যখন তার সামনে যান, তখন সে যদি দীর্ঘক্ষণ সরাসরি আপনার চোখে চোখ রেখে কথা বলে এবং একই সাথে তার ঠোঁটের কোণে একটি মিষ্টি, নরম ও মায়াবী হাসি ধরে রাখে, তবে মনে রাখবেন, এটি কিন্তু নিছক কোনো কাকতালীয় বিষয় বা সাধারণ ঘটনা নয়। এটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটি আসলে তার হৃদয়ের একদম গহীন কোণে লুকিয়ে থাকা আপনার প্রতি এক ধরনের বিশেষ টান, তীব্র আকর্ষণ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। মনস্তাত্ত্বিক বিজ্ঞান বলে এটি হলো নারীদের পক্ষ থেকে দেওয়া অন্যতম একটি শক্তিশালী ও গোপন সিগন্যাল।
আর দুঃখের বিষয় হলো এই তীব্র সিগন্যালটি যদি আপনি সঠিক সময়ে বুঝতে না পারেন, তবে আপনিও দুর্ভাগ্যবশত এদেশের সেই 90% সাধারণ পুরুষের দলে পড়ে যাবেন, যারা নারীদের দেওয়া এই ধরনের স্পষ্ট ইঙ্গিতগুলো সারা জীবন মিস করে যায়। সাধারণ এবং অসচেতন পুরুষেরা এই ধরনের গভীর দৃষ্টি ও মিষ্টি হাসিকে হয়তো কেবলই একটা সামাজিক সৌজন্যতা বা সাধারণ ভদ্রতা বলে মনে করে ভুল করে বসে। কিন্তু একজন সচেতন, বুদ্ধিমান ও অভিজ্ঞ পুরুষ খুব ভালো করেই জানে এই মায়াবী হাসির পেছনের আসল রহস্য এবং মনস্তাত্ত্বিক কারণটা ঠিক কী। কারো চোখের দিকে একটানা তাকিয়ে থাকা মানে শুধু সাহসের পরিচয় দেওয়া নয়, সম্পর্কের ক্ষেত্রে এটা হলো সেই অদৃশ্য চৌম্বকীয় টান যা দুটি মনকে পরস্পরের কাছে টেনে আনে, যেখানে মুখে বা শরীর দিয়ে কোনো কিছু প্রকাশ করার আগেই চোখ একদম পরিষ্কারভাবে বলে দেয়, আমি তোমায় চাই, আমি তোমার আরও কাছাকাছি আসতে চাই। এই স্থির অপলক দৃষ্টি আর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি আসলে হাজারটা না বলা কথার এক অনন্য বহিঃপ্রকাশ, যা কেবল একজন যোগ্য পুরুষই অনুভব করতে পারে। আমরা আগেই বলেছি, নারীরা সচরাচর নিজের মুখে কোনো কিছু সরাসরি স্বীকার করে না, কিন্তু তাদের শরীরের ভাষা এবং অঙ্গভঙ্গি তাদের মনের সব গোপন সত্য এমনিতেই ফাঁস করে দেয়। আর এই ক্ষেত্রে চোখ হলো নারীদের শরীরের সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর একটি অস্ত্র। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সৃষ্টির আদিকাল থেকেই নারী তার চোখের এই জাদুকরী ভাষা দিয়ে পুরুষকে বারবার বিমোহিত এবং আকর্ষিত করে আসছে। আধুনিক মনস্তত্ত্ব এবং বিজ্ঞানও এটি প্রমাণ করেছে যে নারীরা পুরুষদের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ এবং কামনাময় হয়ে থাকে, কিন্তু তাদের এই তীব্র আকাঙ্ক্ষা বা কামনা তারা কখনোই মুখে কোনো শব্দ উচ্চারণ করে প্রকাশ করে না। তাই একজন পুরুষ হিসেবে আপনাকে অবশ্যই বুঝতে হবে এই চোখের গভীরে লুকিয়ে থাকা গভীর আকাঙ্ক্ষা এবং তীব্র ব্যাকুলতা। তাদের মনের গহীনে এই মুহূর্তে কী ধরনের তোলপাড় চলছে তা কেবল একজন তীক্ষ্ণ এবং অভিজ্ঞ চোখই নিখুঁতভাবে পড়ে নিতে পারে। আজ আমি আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো নারী যদি আপনার সাথে কথা বলার সময় বা আপনাকে দেখার পর এই বিশেষ চোখের ভাষা এবং ঠোঁটের কোণে লুকানো হাসি বারবার দেখায়, তবে আপনি শতভাগ নিশ্চিত হয়ে যান যে এই সম্পর্কটি আর শুধু সাধারণ চেনা জানা বা মানসিক বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ নেই, বরং এই সম্পর্কটি খুব দ্রুত একটি গভীর শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতার দিকে এগোচ্ছে। এই অকাট্য সংকেতটি যখনই আপনি কোনো নারীর কাছ থেকে পেয়ে যাবেন, তখন চোখ বন্ধ করে জেনে নিন যে আপনি ইতিমধ্যেই তার হৃদয়ের একদম শেষ সীমানায় এবং খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এখন শুধু আপনার একটু সচেতন হওয়া এবং তার এই নীরব আহ্বানে সাড়া দেওয়ার অপেক্ষা। 2. শরীর স্পর্শ করা বা হালকা ছোঁয়া, যেটাকে আমরা রোম্যান্টিক সাইকোলজির ভাষায় বলি লাইট টাচিং বা সাবলিমিনাল টাচ। আপনি কি কখনো নিজের জীবনের কোনো মুহূর্তে গভীরভাবে লক্ষ্য করেছেন যে কোনো একটি মেয়ের সাথে কথা বলার মাঝে হঠাৎ করেই মেয়েটি আপনার হাতে আলতো করে নিজের হাতটি রাখলো, কিংবা কোনো একটা হাসির কথা বলার ছলে আপনার খুব কাছাকাছি চলে এলো? আপাতদৃষ্টিতে একজন সাধারণ পুরুষের কাছে এই বিষয়টি অত্যন্ত সাধারণ বা স্বাভাবিক একটি ঘটনা মনে হতে পারে, কিন্তু একজন মনস্তত্ত্ববিদ বা সচেতন পুরুষ হিসেবে জানবেন এর পেছনে লুকিয়ে থাকতে পারে তার মনের গভীরতম কোনো অনুভূতি এবং তীব্র এক আকর্ষণ। হয়তো সে আপনার সাথে স্রেফ মজা করার ছলে আপনার কাঁধে একটা হালকা চাপ দিল, কিংবা ভিড়ের মাঝে অথবা পাশাপাশি হাঁটার সময় অত্যন্ত নিখুঁতভাবে তার হাতের আঙুলগুলো ছুঁয়ে গেল আপনার হাত। এই যে ছোট ছোট অতি সূক্ষ্ম এবং আকস্মিক ছোঁয়াগুলো, এগুলো আসলে মোটেও সাধারণ কোনো বিষয় নয়। এগুলো হলো অবচেতন মনে বা মনের অজান্তেই ঘটে যাওয়া এক ধরনের বিশেষ ও গভীর শারীরিক সংযোগ স্থাপনের তীব্র চেষ্টা। বিশ্বাস করুন, এটি শুধুই কোনো ঠাট্টা, মজা বা সাধারণ বন্ধুত্বের অঙ্গিভঙ্গি নয়। সাইকোলজি বলে, যখন একজন নারী কোনো পুরুষের প্রতি মানসিকভাবে এবং শারীরিকভাবে বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে, তখন তার অবচেতন মন এবং তার শরীর সেই পুরুষের উষ্ণ সান্নিধ্য পাওয়ার জন্য ভেতর থেকে ব্যাকুল হয়ে ওঠে। নারীরা তাদের স্বভাবসুলভ লজ্জার কারণে কখনো মুখে এসে সরাসরি নিজের এই ব্যাকুলতার কথা বলে না, কিন্তু তাদের শরীর এবং শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি তাদের মনের ভেতরের সব গোপন সত্য এমনিতেই ফাঁস করে দেয়। এই যে কথার মাঝে হালকা ছোঁয়া, এই যে শরীরের নীরব ভাষা, এটাই হলো নারীদের পক্ষ থেকে দেওয়া সেই চরম এবং চূড়ান্ত ইঙ্গিত যা আমাদের সমাজের প্রায় 90% পুরুষই ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়। তারা এই গভীর ভালো লাগার স্পর্শকে স্রেফ ক্যাজুয়াল বন্ধুত্ব বা সাধারণ সৌজন্যতা ভেবে জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসেন।
কিন্তু আপনিও কি সারা জীবন সেই অসচেতন ও সাধারণ পুরুষদের দলেই থেকে যাবেন, নাকি আপনি নিজের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়িয়ে একজন ব্যতিক্রমী ও বুদ্ধিমান পুরুষ হতে চান? মনে রাখবেন, এই প্রতিটি হালকা স্পর্শের আড়ালে লুকিয়ে থাকে তার ভেতরের তীব্র আকাঙ্ক্ষা এবং আপনাকে নিজের করে পাওয়ার এক গোপন আকুলতা। এখানে শারীরিক বিজ্ঞান ও মানব মনস্তত্ত্বের এক অদ্ভুত এবং চমৎকার রহস্য লুকিয়ে আছে। আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র এটি বহুবার প্রমাণ করেছে যে নারীদের কাম বাসনা বা শারীরিক আকাঙ্ক্ষা পুরুষদের চেয়ে অনেক বেশি গভীর এবং তীব্র হয়ে থাকে। তবে পুরুষদের মতো সেটা কখনোই খোলামেলা বা সরাসরিভাবে সমাজে প্রকাশ করে না। আমাদের সামাজিক নিয়ম, চারপাশের লোকলজ্জা কিংবা মেয়েদের সহজাত সংকোচের কারণে তারা কখনোই কোনো পুরুষকে যেচে গিয়ে সরাসরি প্রেমের বা ঘনিষ্ঠতার প্রস্তাব দিতে পারে না। তাই একজন পরিপক্ক পুরুষ হিসেবে এই দায়িত্বটি আপনার ওপরই বর্তায় যে আপনি তার এই হালকা ছোঁয়াকে সাধারণ বন্ধুত্বের নজরে দেখছেন, নাকি গভীর কোনো কিছু পাওয়ার তীব্র আকুলতা হিসেবে বুঝতে পারছেন। মনে রাখবেন, একটা সাধারণ বন্ধুত্বের স্পর্শ আর একটি বিশেষ ভালো লাগা কিংবা ঘনিষ্ঠ হতে চাওয়ার স্পর্শের মধ্যে এক অত্যন্ত সূক্ষ্ম ও অদৃশ্য পার্থক্য থাকে, যা কেবল গভীর অনুভবের মাধ্যমেই অনুধাবন করা সম্ভব। আজ আমি আপনাদের বিষয়টি একদম সহজ এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। কোনো নারী যদি আপনার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে সুযোগ বুঝে আপনাকে অত্যন্ত আলতোভাবে স্পর্শ করে, আপনার হাত বা কাঁধ ছুঁয়ে দেয় এবং ঠিক তখনই আপনার চোখে চোখ রেখে ঠোঁটের কোনো এক চিলতে মায়াবী ও মুচকি হাসি ফুটিয়ে তোলে, তবে আর মনের ভেতর বিন্দুমাত্র কোনো সন্দেহ রাখবেন না। কারণ এই মিষ্টি হাসি আর শরীরের হালকা স্পর্শ যখন একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সাইকোলজির নিয়মে বুঝে নেবেন সে আপনাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে তার অনেক বেশি কাছাকাছি চাইছে। সে চাইছে আপনি যেন তার নীরব ইশারায় সাড়া দিয়ে সম্পর্কের দূরত্বটা ঘুচিয়ে দেন। তাই কোনো নারীর আচরণে এই অকাট্য সংকেতটি দেখলে ভুলেও তাকে অবহেলা করবেন না বা এড়িয়ে যাবেন না, কারণ এমন চমৎকার এবং সুন্দর সুযোগ জীবনে বারবার আসে না। 3. ঠোঁট নিয়ে খেলা করা, যেটাকে আধুনিক মনস্তত্ত্ব এবং বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় লিপ বাইটিং বা লিপ প্লেইং। কোনো নারী যখন আপনার সামনে এসে দাঁড়ায়, সে হয়তো মুখে একটি কথাও বলছে না, সে একদম নীরব রয়েছে, কিন্তু আপনি যদি তার ঠোঁটের দিকে তাকান তবে দেখতে পাবেন সেখানে অত্যন্ত নিখুঁতভাবে লেখা আছে এক অদৃশ্য এবং গভীর আমন্ত্রণ। মানুষের জীবনে অনেক সময় হাজারটা শব্দ বা বড় বড় বাক্য যা প্রকাশ করতে পারে না, শরীরের অত্যন্ত ক্ষুদ্র একটি অংশের সামান্য নড়াচড়া তার চেয়েও অনেক বড় এবং শক্তিশালী বার্তা দিয়ে দেয়। সে যখন আপনার সাথে কথা বলছে, তখন তার মনের গভীর থেকে কি সে আপনাকে কোনো বিশেষ সংকেত পাঠাচ্ছে? তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো? এই অবাক করা প্রশ্নটি যেন তার ঠোঁটের প্রতিটি সূক্ষ্ম নড়াচড়ায় এবং ভঙ্গিমায় আষ্টে পৃষ্ঠে মিশে থাকে। যখন কোনো নারী আপনার একদম সামনে বসে কথা বলার সময় হঠাৎ নিজের নিচের ঠোঁটে দাঁত দিয়ে আলতো করে কামড় দেয়, কখনো নিজের ঠোঁটের ওপর জিভ বোলায় কিংবা আপন মনে আঙুল দিয়ে ঠোঁট ছুঁয়ে খেলে, তখন মনে রাখবেন এটি কিন্তু নিছক কোনো সাধারণ অভ্যেস বা স্রেফ আকস্মিক ঘটনা নয়। আমাদের চারপাশের অনেক পুরুষই এটিকে হয়তো মেয়েদের একটা সাধারণ চঞ্চলতা বা অসচেতন আচরণ মনে করে ভুল করে বসেন। কিন্তু গভীর মনোবিজ্ঞান ও বডি ল্যাঙ্গুয়েজ সায়েন্স এই বিষয়ে সম্পূর্ণ অন্য কথা বলছে। সাইকোলজির মতে এটি হলো এক ধরনের তীব্র আত্ম উত্তেজনা এবং আকর্ষণের অবচেতন এবং অজান্তেই ঘটে যাওয়া প্রকাশ। যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি তীব্র শারীরিক বা মানসিক আকর্ষণ বোধ করেন, তখন তার অবচেতন মন ঠোঁটের এই বিশেষ ভঙ্গিমার মাধ্যমে তার ভেতরের চরম অস্থিরতা এবং ব্যাকুলতাকে বাইরের জগতে প্রকাশ করে দেয়। আপনি যদি কোনো নারীর সামনে থাকার পরও তার এই গভীর পরিবর্তনটি খেয়াল করতে না পারেন, তবে আপনিও চিরকাল সেই 90% সাধারণ ও অসচেতন ছেলেদের দলেই রয়ে যাবেন, যারা নারীদের দেওয়া এই ধরনের তীব্র কামনাময় সংকেতগুলো সারা জীবন মিস করে যায়। অধিকাংশ পুরুষই নারীদের এই অত্যন্ত সূক্ষ্ম কিন্তু মারাত্মক কার্যকর ইশারাটি সম্পূর্ণ এড়িয়ে যান এবং পরবর্তীতে আফসোস করেন। সবসময় মনে রাখবেন, আপনার পছন্দের মানুষটি বা আপনার ক্রাশ আপনাকে গোপনে ঠিক কী বলতে চাইছে তা কিন্তু তার মুখের শব্দের চেয়ে তার ঠোঁটের ভাষাতেই সবচেয়ে স্পষ্ট করে বোঝা যায়। এটি কেবল সুন্দর দেখানোর জন্য করা একটি সাধারণ ভঙ্গি নয়, এটি হলো একজন পুরুষের প্রতি নারীর এক ধরনের গভীর নীরব আহ্বান। আধুনিক বিজ্ঞানও এটি স্পষ্টভাবে প্রমাণ করেছে যে নারীদের মনের কাম বাসনা এবং রোম্যান্টিক আকাঙ্ক্ষা পুরুষদের থেকেও অনেক বেশি গভীর ও তীব্র হয়ে থাকে।
তবে পুরুষদের মতো তারা সেটা মুখে চিৎকার করে বলে না। তারা মূলত তাদের ঠোঁটের ভাঁজে লিখে দেয় নিজের সমস্ত লুকানো আকাঙ্ক্ষা। আজ আমি আপনাদের বিষয়টি একদম সহজ ও পানির মতো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। কোনো নারী যদি আপনার সান্নিধ্যে এসে এই ধরনের ইশারা বা ঠোঁটের খেলা বারবার দেখায়, তবে চোখ বন্ধ করে বুঝে নিন সে আপনার সাথে একটি গভীর সম্পর্কের জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। তার অবচেতন মন প্রতিনিয়ত আপনাকে তার খুব কাছে পাওয়ার জন্য তীব্র সংকেত পাঠিয়ে যাচ্ছে। সে আসলে মনে মনে তীব্রভাবে চাইছে আপনি যেন তার এই নীরব সংকেতটি সঠিকভাবে বুঝতে পারেন এবং একজন সাহসী পুরুষের মতো সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার একটা প্রথম পদক্ষেপ নেন। 4. শরীর সামনে ঝুঁকে কথা বলা, যেটাকে আধুনিক বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় লিনিং ইন ওয়েন টকিং। মানব মনস্তত্ত্বের একটি অদ্ভুত নিয়ম হলো, যখন কেউ আমাদের মনের বা হৃদয়ের খুব কাছাকাছি থাকে, তখন আমাদের শরীর আমাদের অবচেতন মনের নির্দেশে অজান্তেই সেই মানুষটির দিকে ধাবিত হয় বা ঝুঁকে পড়ে। আপনি কি কখনো গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন যে কোনো একটি নির্দিষ্ট নারীর সাথে কথা বলার সময় সে যখন আপনার কথা শোনার জন্য তীব্র আগ্রহ দেখায়, তখন সে স্বাভাবিক বসার বা দাঁড়ানোর ভঙ্গি পরিবর্তন করে আপনার দিকে কিছুটা ঝুঁকে আসে? আপাতদৃষ্টিতে মনে হতে পারে সে কেবল আপনার কথাগুলো একটু স্পষ্ট করে শোনার জন্য এমনটা করছে, কিন্তু সাইকোলজি বলে এই সামনে ঝুঁকে আসাটা কেবল আপনার গলার আওয়াজ শোনার জন্য নয়, বরং আপনার পুরুষালী অস্তিত্বকে নিজের খুব কাছে আরও নিবিড়ভাবে অনুভব করার জন্য। এটি শুধু সাধারণ কথাবার্তা বা আড্ডার কোনো অংশ নয়, এটি মূলত তার মনের গভীরে লুকিয়ে থাকা তীব্র আকাঙ্ক্ষা এবং ভালো লাগার একটি প্রকাশ। কোনো নারীর শরীর আপনার দিকে বারবার সামনে ঝুঁকে আসা মানে হলো সে আপনাকে শুধু দূর থেকে শুনতে বা দেখতে চায় না, বরং সে আপনাকে অত্যন্ত কাছাকাছি পেতে চায়। মানুষের অবচেতন মন যখন কারো সাথে গভীর শারীরিক ও মানসিক নৈকট্য বা ঘনিষ্ঠতা তৈরি করতে চায়, তখন এটি প্রকাশের সবচেয়ে বড় উপায় হলো এই বডি ল্যাঙ্গুয়েজ। আমরা আগেই বলেছি, নারীরা সচরাচর লজ্জা আর সংকোচের কারণে নিজের মুখে কখনোই কোনো কিছু সরাসরি স্বীকার করে না, কিন্তু তাদের শরীর এবং শরীরের প্রতিটি নড়াচড়া তাদের ভেতরের সব গোপন সত্য এমনিতেই ফাঁস করে দেয়। যখন কোনো নারী আপনার কথা বলার সময় আপনার বডি স্পেস বা ব্যক্তিগত সীমানার একদম ভেতর প্রবেশ করার চেষ্টা করে, তখন খুব ভালো করেই বুঝে নেবেন যে সে আপনার সান্নিধ্যে নিজেকে অত্যন্ত নিরাপদ মনে করছে এবং আপনার প্রতি তীব্রভাবে আগ্রহী বোধ করছে। যদি কোনো নারী আপনার সাথে কাটানো মুহূর্তগুলোতে বা কথার মাঝে বারবার আপনার দিকে এভাবে ঝুঁকে আসে, তাহলে নিশ্চিতভাবে বুঝে নিন তার মনের ভেতর আপনার প্রতি এক অদ্ভুত এবং তীব্র টান কাজ করছে। সে তার এই শারীরিক ভঙ্গিমার মাধ্যমে আপনাকে অবচেতনভাবেই ইশারা দিচ্ছে এবং মনে মনে তীব্রভাবে চাইছে আপনিও যেন তার এই তীব্র আকর্ষণের প্রতি ইতিবাচক সাড়া দেন। আমাদের চারপাশের সাধারণ পুরুষদের প্রায় 90% এই মনস্তাত্ত্বিক সংকেতগুলো চোখের সামনে দেখার পরও পুরোপুরি মিস করে যায় এবং বিষয়টিকে স্রেফ সাধারণ আচরণ ভেবে ভুল করে বসে। কিন্তু আপনি অন্তত এই ভুলটি করবেন না, কারণ নারীদের দেওয়া এই বিশেষ সুযোগ এবং ইঙ্গিতগুলোই কিন্তু একটা সাধারণ সম্পর্ককে গভীর ভালোবাসার দিকে নিয়ে যেতে এবং সম্পর্কের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে সাহায্য করে। আধুনিক বিজ্ঞান ও সাইকোলজি স্পষ্টভাবে বলে, নারীদের কামবাসনা এবং রোম্যান্টিক আবেগ পুরুষদের চেয়ে অনেক বেশি গভীর ও তীব্র হয়ে থাকে, আর এই শরীর সামনে ঝুঁকে আসার মতো শারীরিক ভাষাগুলো হলো আসলে তাদের মনের ভেতরের তীব্র আবেগের একটি পাসপোর্ট। আজ আমি আপনাদের বিষয়টি একদম সহজ ও পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। কোনো নারী যখন মানসিক এবং শারীরিকভাবে আপনাকে খুব কাছে পেতে চাইবে, তখন তার শরীর আপনার দিকে সামনে ঝুঁকে আসবেই। এটি প্রকৃতির এক অদ্ভুত নিয়ম। কোনো ধরনের জোর বা কৃত্রিম প্রলোভন ছাড়া এই স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত আকর্ষণটি একদম পরিষ্কারভাবে বলে দেয় যে তার মনের রাজত্বে আপনার স্থান আসলে ঠিক কোথায়। সে মূলত মনে মনে চাচ্ছে আপনি যেন তার চোখের মণি থেকে শুরু করে তার মনের সব না বলা গোপন কথাগুলো আরও কাছ থেকে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন এবং তার হৃদয়ের আকুলতা বুঝুন। 5. চুল নিয়ে খেলা করা। এটি নারীসুলভ চপলতা এবং চিরন্তন সৌন্দর্যের অন্যতম একটি মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ। আপনি কি কখনো নিজের জীবনে কোনো বিশেষ মুহূর্তে গভীরভাবে লক্ষ্য করেছেন যে কোনো একটি নির্দিষ্ট নারী আপনার সাথে কথা বলার সময় হঠাৎ নিজের চুলগুলো আঙুল দিয়ে আলতো করে ঘোরাচ্ছে, চুলে হাত ছোঁয়াচ্ছে কিংবা চোখের সামনে চলে আসা চুলের গোছা কানের পেছনে গুচ্ছে? অনেক সময় হয়তো সে আপনার সামনেই তার বেঁধে রাখা চুলগুলো আচমকা ছেড়ে দিচ্ছে বা নতুন করে খোপা করছে।
আপাতদৃষ্টিতে একজন সাধারণ পুরুষের কাছে মনে হতেই পারে এটি অত্যন্ত সাধারণ একটি বিষয় বা মেয়েদের চুল ঠিক রাখার একটি স্বাভাবিক অভ্যাস মাত্র। কিন্তু একজন সচেতন পুরুষ বা সাইকোলজিস্ট হিসেবে জানবেন এর পেছনে লুকিয়ে আছে মনস্তাত্ত্বিক এক গভীর রহস্য। এটি আসলে স্রেফ কোন সাধারণ অভ্যাস বা সময় কাটানোর উপায় নয়, বরং এর মাঝে লুকিয়ে থাকে তার মনের ভেতর চলতে থাকা অনুভূতির অত্যন্ত গভীর এক ইঙ্গিত। গভীর মনোবিজ্ঞান বলে, যখন একজন নারী তার পছন্দের বা প্রিয় পুরুষের সামনে থাকে তখন তার অবচেতন মন নিজেকে সেই পুরুষের চোখে আরও বেশি আকর্ষণীয়, মায়াবী এবং অনন্য করে তোলার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর নিজেকে আকর্ষণীয় প্রমাণের এই অবচেতন চেষ্টার অংশ হিসেবেই নারীরা তাদের চুলে হাত দিয়ে থাকে। আমরা আগেই জেনেছি নারীরা তাদের সহজাত লজ্জার কারণে কখনো মুখে এসে নিজের ভালো লাগার কথা সরাসরি স্বীকার করে না, কিন্তু তাদের শরীর এবং শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি তাদের মনের ভেতরের সব গোপন সত্য এমনিতেই ফাঁস করে দেয়। কোনো নারীর চুলে আঙুল চালানোর প্রতিটি ভাঁজে আর নরম স্পর্শের ছোঁয়ায় যেন এক গভীর গোপন প্রেমের গল্প নিখুঁতভাবে লেখা থাকে। চুলের সঙ্গে এভাবে খেলা করা বডি ল্যাঙ্গুয়েজ সায়েন্সের নিয়মে একটি অত্যন্ত শক্তিশালী এবং সরাসরি সংকেত, যা একদম পরিষ্কারভাবে পুরুষকে বার্তা দেয়, আমি তোমার প্রতি তীব্রভাবে আকৃষ্ট এবং আমি এই মুহূর্তে তোমার নজরে আসতে চাই। এটি আসলে কোনো নারীর পক্ষ থেকে আপনার মনোযোগ আকর্ষণ করার এবং আপনাকে নিজের দিকে টানার একটি অত্যন্ত কার্যকর মনস্তাত্ত্বিক মাধ্যম। সে যখন আপনার সামনে এমনটা করে তখন সে মনে মনে তীব্রভাবে চায় যে আপনি তার এই সৌন্দর্যের একটু প্রশংসা করুন, তার চোখের দিকে তাকান এবং আপনার চারপাশের সমস্ত কিছু ভুলে এই মুহূর্তে তার দিকে আপনার পূর্ণ মনোযোগ ধরে রাখুন। আধুনিক বিজ্ঞান ও মনস্তত্ত্ব এটি বহুবার প্রমাণ করেছে যে নারীদের মনের রোম্যান্টিক আবেগ এবং কাম বাসনা পুরুষদের চেয়ে অনেক বেশি গভীর ও তীব্র হয়ে থাকে, তবে তারা পুরুষদের মতো কখনোই নিজেদের এই ইচ্ছাকে সবার সামনে খোলামেলাভাবে প্রকাশ করে না। আমাদের সামাজিক নিয়ম, চারপাশের লোকলজ্জা কিংবা ব্যক্তিগত সংকোচের কারণে তারা সবসময় নিজেদের এক ধরনের অদৃশ্য আবরণে গুটিয়ে রাখে, কিন্তু তাদের অবচেতন শরীর ও বডি ল্যাঙ্গুয়েজ তাদের মনের এই গোপন সত্যটি ঠিকই বাইরের মানুষের কাছে ফাঁস করে দেয়। তাই একজন বুদ্ধিমান পুরুষ হিসেবে আপনাকে অবশ্যই তার এই সূক্ষ্ম অঙ্গভঙ্গির আসল মানে এবং গভীরতা বুঝতে হবে। যদি কোনো নারী আপনার সাথে একান্তে কাটানো মুহূর্তে বারবার নিজের চুল নিয়ে খেলে, চুলে আঙুল বোলায় এবং ঠিক তখনই আপনার চোখে সরাসরি চোখ রেখে ঠোঁটির কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটিয়ে তোলে, তবে আর মনের ভেতর বিন্দুমাত্র কোনো সন্দেহ রাখবেন না। খুব ভালো করেই বুঝে নিন যে সে আপনার প্রতি অত্যন্ত গভীর মানসিক ও শারীরিক আকর্ষণ অনুভব করছে। যখন কোনো নারীর এই মিষ্টি হাসি আর চুলের খেলা একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সাইকোলজির নিয়মে নিশ্চিত হয়ে যান যে তার হৃদয়ের গহীন কোণে এই মুহূর্তে আপনার জন্য একটি বিশেষ তোলপাড় এবং তীব্র কম্পন তৈরি হচ্ছে। দুঃখের বিষয় হলো, আমাদের সমাজের প্রায় 90% পুরুষই নারীদের দেওয়া এই অতি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সংকেতগুলো চোখের সামনে দেখার পরও পুরোপুরি মিস করে যায়। তারা বিষয়টিকে স্রেফ সাধারণ চঞ্চলতা বা মেয়েদের খেয়াল খুশি ভেবে ভুল করে বসে, কিন্তু আপনি অন্তত সেই সাধারণ ও অসচেতন পুরুষদের দলে থাকবেন না, কারণ আপনি যদি একজন সচেতন ও পারফেক্ট পুরুষ হন তবে এই সংকেতটি আপনার কাছে অনেক বড় এক অর্থ বহন করবে। আজ আমি আপনাদের বিষয়টি একদম সহজ ও পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম, যাতে পরবর্তী সময়ে কোনো নারীর আচরণে এই পরিবর্তনটি দেখলে আপনি এক পলকে তার মনের সব গোপন কথা এবং তীব্র আকাঙ্ক্ষা নিখুঁতভাবে পড়ে নিতে পারেন। 6. জোরে জোরে নিঃশ্বাস নেওয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এবং গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে একে বলা হয় হেভি ব্রিদিং বা ডিপ ব্রিদিং। মানুষের তীব্র আবেগ, অনুভূতি এবং ভেতরের লুকানো উত্তেজনার এমন একটি অকাট্য সংকেত হলো এই জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, যা কোনো মানুষ শত চেষ্টা করলেও কখনো নিজের শরীরের ভেতর লুকিয়ে রাখতে পারে না। আপনি কি কখনো আপনার জীবনের কোনো একান্তে কাটানো মুহূর্তে খুব গভীরভাবে লক্ষ্য করেছেন যে কোনো একটি নির্দিষ্ট নারী আপনার খুব কাছাকাছি চলে আসার পর হঠাৎ করেই তার স্বাভাবিক নিঃশ্বাসের গতি পরিবর্তন হয়ে গেছে এবং সে ঘন ঘন ও জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করেছে? আপাতদৃষ্টিতে এটিকে সাধারণ একটি শারীরিক বিষয় মনে হতে পারে, কিন্তু একজন সচেতন পুরুষ হিসেবে জানবেন তার শরীরের বাহ্যিক এই পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকে মূলত তার হৃদস্পন্দনের বা হার্টবিটের অত্যন্ত দ্রুত গতি।
এটি কোনো দুর্ঘটনা বা স্রেফ কাকতালীয় ঘটনা নয়, বরং এটি হলো তার অবচেতন মনে এবং তার অজান্তেই শরীরের ভেতর থেকে প্রকাশিত তীব্র উত্তেজনার এক অত্যন্ত স্পষ্ট ও জীবন্ত সংকেত। মনস্তত্ত্ব ও মানব শরীরের বিজ্ঞান বলে, যখন একজন নারী আপনার উপস্থিতিতে নিজের মনের ভেতর তীব্র কোনো আকর্ষণ বা ভালো লাগা বোধ করেন, তখন তার পুরো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমে এক ধরনের তীব্র আলোড়ন এবং তোলপাড়ের সৃষ্টি হয়। আর স্নায়ুতন্ত্রের এই আলোড়নের কারণেই তার রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায়, যা তার হৃদস্পন্দনকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই যে তার নিঃশ্বাসের দ্রুত গতি, এটি আসলে তার হৃদয়ের ভেতরের অস্থির ব্যাকুলতার সাথে একদম নিখুঁত সামঞ্জস্য রেখে আপনাকে নীরবে বলে দিচ্ছে যে সে আপনার সান্নিধ্যে আসতে এবং আপনার আরও কাছাকাছি হতে কতটা তীব্রভাবে আগ্রহী। তার বুকের এই ধরপড়ানি আর ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস নেওয়া এটাই প্রমাণ করে যে আপনার পুরুষালী সান্নিধ্য এবং আপনার শরীরের উপস্থিতি তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে চরম মাত্রায় আলোড়িত ও মোহিত করছে। আমরা আগেই জেনেছি, নারীরা তাদের সহজাত লজ্জা আর সামাজিক সংকোচের কারণে কখনো মুখে এসে নিজের ভালো লাগার কথা সরাসরি স্বীকার করতে পারে না, কিন্তু তাদের শরীর এবং শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি তাদের মনের ভেতরের সব গোপন সত্য এমনিতেই ফাঁস করে দেয়। আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র এটি বহুবার প্রমাণ করেছে যে নারীদের কামবাসনা এবং রোমান্টিক আবেগ পুরুষদের চেয়ে অনেক বেশি গভীর, তীব্র এবং জটিল হয়ে থাকে। তারা হয়তো লোকলজ্জার ভয়ে মুখে কখনো নিজের এই ভালো লাগা বা ইচ্ছার কথা প্রকাশ করতে পারে না, তবে তাদের শরীরের এই বিশেষ অঙ্গভঙ্গিগুলোর মাধ্যমে সে নিজের ভেতরের লুকানো আকাঙ্ক্ষা বাইরের জগতে প্রকাশ করে দেয়। কোনো নারীর এই ঘন ঘন নিঃশ্বাসের উষ্ণতা আর সেই নিঃশ্বাসের শব্দের গভীরতা হলো আসলে এক ধরনের নীরব রোমান্টিক আমন্ত্রণ, যা সে কেবল তার পছন্দের পুরুষটিকেই দিয়ে থাকে। দুঃখের বিষয় হলো, আমাদের চারপাশের প্রায় 90% পুরুষই নারীদের দেওয়া এই অত্যন্ত তীব্র এবং স্পষ্ট মনস্তাত্ত্বিক সংকেতগুলো চোখের সামনে দেখার পরও পুরোপুরি মিস করে যায়। তারা বিষয়টিকে হয়তো স্রেফ ক্লান্তি বা সাধারণ ঘটনা ভেবে ভুল করে বসে, কিন্তু আপনি অন্তত সেই সাধারণ ও অসচেতন পুরুষদের দলে থাকবেন না, কারণ এই বিশেষ মুহূর্তগুলোই একদম নিখুঁতভাবে বলে দেয় যে আপনার প্রতি তার ভালো লাগা এবং আকর্ষণ আসলে কতটা চরম এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজ আমি আপনাদের বিষয়টি একদম সহজ ও পানির মতো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। কোনো নারী যদি আপনার একদম কাছাকাছি এসে বা একান্তে কথা বলার সময় এভাবে ঘন ঘন ও জোরে জোরে উষ্ণ নিঃশ্বাস নিতে থাকে, তবে খুব ভালো করেই বুঝে নিন সে আপনার সাথে একটি গভীর মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা চাইছে। সে হয়তো চরম লজ্জায় নিজের মুখে কোনো কথা বলতে পারছে না, কিন্তু তার অবচেতন শরীর আপনার অবচেতন মনের কাছে এক অদৃশ্য ভালোবাসার বার্তা অনবরত পাঠিয়ে যাচ্ছে। শরীর যে কখনো মিথ্যা কথা বলে না, এবং শরীরের এই নীরব সত্য কথাগুলো যদি আপনি একবার সঠিকভাবে বুঝতে পারেন, তবে আপনাদের সম্পর্কের পুরো রসায়নটাই এক মুহূর্তে বদলে যাবে। 7. বারবার দেখা করতে চাওয়া বা সময় কাটাতে চাওয়া, ইংরেজিতে যেটাকে অত্যন্ত সুন্দরভাবে বলা হয় ওয়ান্টস টু স্পেন্ড টাইম রিপিটেডলি। মানব মনস্তত্ত্বে একটি চিরন্তন নিয়ম হলো, একজন মানুষ যখন অন্য কোনো মানুষের প্রতি হৃদয়ের গভীর থেকে তীব্র টান বা আকর্ষণ অনুভব করে, তখন সেই প্রিয় মানুষটির কাছে তার দেওয়ার মতো সবচেয়ে মূল্যবান এবং দামি জিনিসটি হলো নিজের সময়। আপনি কি কখনো আপনার জীবনের দিনলিপিতে খুব গভীরভাবে খেয়াল করেছেন যে কোনো একটি নির্দিষ্ট মেয়ে কোনো বিশেষ বা জরুরি প্রয়োজন ছাড়াই বারবার আপনার সাথে দেখা করার জন্য এক ধরনের ব্যাকুলতা প্রকাশ করছে? কোনো বড় কারণ নেই, কোনো প্রাতিষ্ঠানিক কাজ নেই, তবুও স্রেফ আপনার পাশে থাকা, আপনার মুখোমুখি বসা এবং আপনার পুরুষালী উপস্থিতি ও গলার আওয়াজ অনুভব করার জন্য সে ভেতর থেকে ছটফট করে ওঠে। কখনো একটা ছোট নোটবুক ধার নেওয়ার উশিলায়, কখনো কোনো একটা সাধারণ বিষয়ে সামান্য পরামর্শ নেওয়ার ছলে, আবার কখনো স্রেফ রাস্তা দিয়ে একসাথে একটু হেঁটে যাওয়ার মতো ছোট থেকে বড় নানা ধরনের অদ্ভুত অজুহাত খুঁজে সে অনবরত আপনার সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করে যায়। মনে রাখবেন, তার তৈরি করা এই প্রতিটি ছোট বড় অজুহাত কিন্তু আসলে স্রেফ কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো হলো আপনার কাছাকাছি আসার জন্য তার মনের এক একটি গোপন ও ভালোবাসার জানালা। সে যখন আপনার সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোকে বারবার বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তখন খুব ভালো করেই বুঝে নেবেন এর আড়ালে লুকিয়ে আছে তার মনের অত্যন্ত গভীর এক আকাঙ্ক্ষা এবং আপনার সাথে আরও বেশি মানসিক ও শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চাওয়ার এক তীব্র ব্যাকুলতা।
সে হয়তো আপনাকে বারবার একসাথে বসে কফি খাওয়ার জন্য জোরাজুরি করে, জীবনের যে কোনো ছোটোখাটো বিষয়ে আপনার কাছ থেকে সিদ্ধান্ত বা পরামর্শ নিতে চায়, কিংবা স্রেফ পড়ন্ত বিকেলে কোনো এক নির্জন রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটার মিষ্টি প্রস্তাব দেয়। আমরা এই ভিডিওর শুরু থেকেই বারবার বলে আসছি, নারীরা সচরাচর নিজের মুখে কখনোই কোনো কিছু সরাসরি স্বীকার করতে পছন্দ করে না, কিন্তু তাদের শরীর এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ বা আচরণ তাদের মনের ভেতরের সব গোপন সত্য এমনিতেই ফাঁস করে দেয়। যখন কোনো নারী আপনার সাথে বারবার সময় কাটানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন তার প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি চিন্তাভাবনা এবং তার অবচেতন মন কেবল আপনার দিকেই পরিচালিত হতে থাকে। এই যে আপনার সাথে অনবরত সময় কাটানোর তীব্র ইচ্ছা, এটি হলো আসলে তার অবচেতন মনের এমন একটি শক্তিশালী ভাষা যা একদম পরিষ্কারভাবে পুরুষকে বার্তা দেয়, আমি শুধু তোমার উপস্থিতি বা তোমার সঙ্গ পছন্দই করি না, বরং আমি প্রতিটা মুহূর্তে তোমার আরও অনেক বেশি কাছাকাছি থাকতে চাই। এটিকে কোনোভাবেই স্রেফ সাধারণ বা ক্যাজুয়াল বন্ধুত্ব ভাবার ভুল করবেন না। এটি মূলত বন্ধুত্বের সীমানা পেরিয়ে তার চেয়েও গভীর এবং বিশেষ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার এক অকাট্য সংকেত। তার এই ধরনের আচরণ একদম স্পষ্ট করে প্রকাশ করে দেয় যে তার ভাবনার পুরো আকাশ জুড়ে এখন শুধু আপনারই রাজত্ব, এবং সে খুব দ্রুত আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চায়। তার নিজের সাজানো জগতের ঠিক কেন্দ্রবিন্দুতে আপনাকে স্থান দেওয়ার এটিই হলো প্রথম এবং সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ধাপ। আধুনিক বিজ্ঞান ও সাইকোলজিও এটি বহুবার প্রমাণ করেছে যে নারীদের ভেতরের কাম বাসনা এবং রোম্যান্টিক আবেগ পুরুষদের চেয়ে অনেক বেশি গভীর ও তীব্র হয়ে থাকে। তবে সেই তীব্র ইচ্ছাকে সরাসরি মুখে এসে কোনো পুরুষের কাছে প্রকাশ না করে, বরং আপনার সাথে কাটানো দৈনন্দিন সময়ের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়ে অবচেতনভাবেই নিজের তীব্র ভালো লাগা ও আকাঙ্ক্ষা বুঝিয়ে দেয়। দুঃখের বিষয় হলো, আমাদের চারপাশের প্রায় 90% পুরুষই নারীদের দেওয়া এই অতি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল সংকেতগুলো চোখের সামনে দিনের পর দিন দেখার পরও পুরোপুরি মিস করে যায়। তারা মনে করে মেয়েটি হয়তো কেবলই তার অবসরে একটু গল্পগুজব করতে চাইছে বা একাকিত্ব দূর করার জন্য আড্ডা দিচ্ছে, কিন্তু একজন সচেতন ও বুদ্ধিমান পুরুষ খুব ভালো করেই জানে যে এর গভীরে আসলে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য এক ভালোবাসার সমীকরণ। আপনি অন্তত সেই অসচেতন পুরুষদের দলে থেকে এই বড় ভুলটি করবেন না। আজ আমি আপনাদের বিষয়টি একদম সহজ ও পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই চিনতে পারেন আপনার পছন্দের মানুষটির আগ্রহ আসলে আপনার প্রতি কতটা গভীর। এই ব্যস্ত পৃথিবীতে একজন মানুষ যখন নিজের হাজারো ব্যস্ততা, পড়াশোনা বা কাজের ফাঁকে ঠিকই আপনার জন্য একটা বিশেষ সময় বের করে নেয় এবং আপনার সাথে দেখা করার সুযোগ খোঁজে, তখন চোখ বন্ধ করে বুঝে নেবেন যে আপনি তার জীবনের সবচেয়ে বিশেষ এবং মূল্যবান একজন মানুষে পরিণত হয়েছেন। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সময়ের এই সুনিপুণ বিনিয়োগই হলো আসলে ভালোবাসার এবং তীব্র ঘনিষ্ঠতা চাওয়ার সবচেয়ে বড় ও জীবন্ত প্রমাণ। 8. সুগন্ধি ব্যবহার এবং নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন, যেটাকে আমরা রোম্যান্টিক বডি ল্যাঙ্গুয়েজ এবং সাইকোলজির ভাষায় বলতে পারি স্পেশাল গ্রুমিং ফর ইউ। মানব মনস্তত্ত্বের একটি অদ্ভুত সুন্দর নিয়ম হল, যখন কোনো নারী কোনো পুরুষকে নিজের মন থেকে গভীরভাবে পছন্দ করে বা ভালোবাসে, তখন সে তীব্রভাবে চায় সেই বিশেষ মানুষটির চোখের সামনে নিজেকে পৃথিবীর সবচেয়ে সেরা এবং আকর্ষণীয় রূপে মেলে ধরতে। আপনি কি কখনো আপনার জীবনে খুব গভীরভাবে খেয়াল করেছেন যে কোনো একটি নির্দিষ্ট নারী আপনার সামনে আসার আগে সম্পূর্ণ আলাদাভাবে নিজের সাজগোজের প্রতি মনোযোগ দিচ্ছে? সে আপনার সাথে দেখা করার আগে বিশেষ কোনো সুগন্ধি বা পারফিউম ব্যবহার করছে, অত্যন্ত যত্ন সহকারে নিজের পোশাক নির্বাচন করছে এবং নিজেকে এমনভাবে উপস্থাপন করছে যেন সে আজ শুধু এবং শুধুমাত্র আপনার জন্যই নিজেকে এতটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছে। কোনো নারীর আচরণ এবং লাইফস্টাইলের এই বিশেষ পরিবর্তনটি নিখুঁতভাবে লক্ষ্য করে একজন পুরুষের জন্য অত্যন্ত জরুরি। হয়তো অন্য সাধারণ সময়ে বা অন্য সবার সাথে দেখা করার সময় সে খুব সাধারণ পোশাক পরে, কোনো মেকআপ বা সাজগোজ ছাড়াই অত্যন্ত ক্যাজুয়ালভাবে থাকে, কিন্তু ঠিক আপনার সাথে দেখা করার সময় বা আপনার সামনে আসার মুহূর্তে তার সাজ পোশাকে এক ধরনের অদ্ভুত আভিজাত্য, মোহনীয় রূপ এবং বিশেষত্ব ফুটে ওঠে। তার করা এই ছোট্ট কিন্তু অত্যন্ত সুনিপুণ চেষ্টাটি আসলে তার মনের গভীর আকাঙ্ক্ষার এক নীরব প্রকাশ, যা আপনাকে অবচেতনভাবেই বার্তা দেয়, আমি এই মুহূর্তে তোমার নজরে পড়তে চাই, আমি চাই তোমার পুরো পৃথিবী জুড়ে শুধু আমার এই রূপটুকুই থাকুক। সে মূলত মনে মনে তীব্রভাবে চায় আপনি যেন তার এই অপরূপ সৌন্দর্য লক্ষ্য করেন, তার বাহ্যিক রূপ এবং চমৎকার রুচির মন খুলে প্রশংসা করেন এবং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
আমরা এই ভিডিওতে বারবার বলছি, নারীরা সচরাচর নিজের মুখে কখনোই কোনো কিছু সরাসরি স্বীকার করে না, কিন্তু তাদের অবচেতন শরীর এবং বডি ল্যাঙ্গুয়েজ তাদের মনের ভেতরের সব গোপন সত্য এমনিতেই ভাস করে দেয়। যখন কোনো নারী নিজেকে এতটা পরিপাটি এবং আকর্ষণীয় করে আপনার সামনে এসে দাঁড়ায়, তখন খুব ভালো করে জেনে রাখুন সে আসলে মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনার অনেক বেশি কাছাকাছি আসার পূর্ণ প্রস্তুতি নিয়েই আপনার সামনে এসেছে। যখন কোনো নারী নিজের সমস্ত আরাম আয়েশ বিসর্জন দিয়ে কেবল আপনার জন্য নিজেকে এতটা আকর্ষণীয় করে তোলে, তখন এটি অত্যন্ত স্পষ্ট এবং অকাট্য এক ইঙ্গিত যে তার মনের মণিকোঠায় এবং তার ভাবনার জগতে আপনার স্থান আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখানে নিজের আরাম বিসর্জন দিয়ে দীর্ঘক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজের পেছনে এতটা সময় ও শ্রম দেওয়াটা কিন্তু মোটেও সহজ কোনো বিষয় না। কেবল আপনার ঠোঁটের কোণে এক চিলতে ভালো লাগার মিষ্টি হাসি দেখার জন্য এবং আপনার কাছ থেকে একটুখানি প্রশংসা পাওয়ার জন্য সে নিজেকে এতটা নিখুঁত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। আধুনিক বিজ্ঞান ও সাইকোলজি এটি বহুবার প্রমাণ করেছে যে নারীদের মনের রোম্যান্টিক আবেগ এবং কামবাসনা পুরুষদের চেয়ে অনেক বেশি গভীর ও তীব্র হয়ে থাকে। তবে তারা মুখে কিছু না বললেও এমন বিশেষ মুহূর্তগুলোতে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং শরীরের প্রতিটি ভাঁজ আপনার প্রতি চরম ইতিবাচক সংকেত দিতে থাকে, যা একজন সচেতন পুরুষ হিসেবে আপনার বুঝতে পারাটা অত্যন্ত জরুরি। তারই অসাধারণ বাহ্যিক সৌন্দর্য আসলে তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আপনার প্রতি তীব্র মানসিক ও শারীরিক আকর্ষণেরই একটি জীবন্ত প্রতিফলন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত আমাদের চারপাশের বেশিরভাগ ছেলেই নারীদের দেওয়া এই বিশেষ সাজগোজ এবং সুগন্ধির ব্যবহারকে কেবলই তাদের একটা সাধারণ ফ্যাশন বা স্বাভাবিক অভ্যেস মনে করে জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসে। আমাদের সমাজের প্রায় 90% পুরুষই নারীদের এই তীব্র আকর্ষণের সংকেতগুলো চোখের সামনে দেখার পরও পুরোপুরি মিস করে যায়। কিন্তু আপনি অন্তত সেই অসচেতন পুরুষদের দলে থাকবেন না, কারণ যখন কোনো নারী আপনার জন্য আলাদা করে এতটা সময় ও যত্ন নিয়ে নিজেকে সাজিয়ে তোলে, তখন চোখ বন্ধ করে বুঝে নেবেন তার হৃদয়ের রাজত্বে আপনার জন্য অত্যন্ত বিশেষ এক আসন পাতা হয়ে গেছে। সে আসলে আপনাকে তার জীবনের সেই পরম ও আকাঙ্ক্ষিত বিশেষ মানুষ হিসেবে পেতে চায়, যার একটিমাত্র প্রশংসাসূচক বাক্যের জন্য সে প্রতিদিন হাজারবার সুন্দর করে সাজতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। 9. ব্যক্তিগত বিষয়ে গভীর কৌতূহল ও প্রশংসা করা, যেটাকে আমরা সাইকোলজির পরিভাষায় বলতে পারি পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডমিরেশন। আপনি কি কখনো আপনার প্রাত্যহিক জীবনে খুব গভীরভাবে লক্ষ্য করেছেন যে কোনো একটি নির্দিষ্ট নারী হঠাৎ করেই আপনার জীবনের খুব ছোট ছোট ভালো লাগা, মন্দ লাগা কিংবা একদম ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে খুব বেশি প্রশ্ন করছে? সে হয়তো মুখে সরাসরি নিজের কোনো অনুভূতির কথা বলছে না, কিন্তু আপনার প্রতি তার তৈরি হওয়া এই তীব্র আগ্রহ এবং গভীর কৌতূহলই মূলত তার মনের ভেতরের সব না বলা কথা এক নিমেষেই বলে দিচ্ছে। যখন কোনো নারী আপনার পরা সাধারণ পোশাকটির আলাদা করে প্রশংসা করে, আপনার ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ নিয়ে গভীর ও ইতিবাচক কথা বলে, কিংবা আপনার জীবনের অত্যন্ত সামান্য কোনো সাফল্যেও চারপাশের অন্য সবার চেয়ে অনেক বেশি আনন্দিত ও উচ্ছ্বসিত হয়, তখন একজন বুদ্ধিমান পুরুষ হিসেবে খুব ভালো করেই বুঝে নেবেন যে এটি কিন্তু স্রেফ কোনো সামাজিক সৌজন্যতা বা সাধারণ ভদ্রতা নয়। এটি আসলে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের গভীর মানসিক ও শারীরিক নৈকট্য তৈরি করার অত্যন্ত শক্তিশালী একটি মনস্তাত্ত্বিক সিগন্যাল। আর দুঃখের বিষয় হলো, নারীদের পক্ষ থেকে দেওয়া এই তীব্র সিগন্যালটি যদি আপনি সঠিক সময়ে ধরতে না পারেন, তবে আপনিও দুর্ভাগ্যবশত আমাদের সমাজের সেই 90% সাধারণ ও অসচেতন পুরুষের দলে পড়ে যাবেন, যারা নারীদের দেওয়া এই ধরনের স্পষ্ট মনস্তাত্ত্বিক ইঙ্গিতগুলো সারা জীবন চোখের সামনে দেখার পরও পুরোপুরি মিস করে যায়। নারীরা যখন কোনো পুরুষকে নিজের মনের গহীন থেকে পছন্দ করতে শুরু করে, তখন তারা অবচেতনভাবেই সেই পুরুষের প্রতিটি ছোটোখাটো অভ্যাস, তার ভালো লাগার মুহূর্ত এবং তার বলা প্রতিটি কথা নিখুঁতভাবে মনে রাখে। কারো গুণের বা রূপের প্রশংসা করা মানে শুধু তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস জোগানো নয়, এটি হলো মূলত সেই অদৃশ্য চৌম্বকীয় টান, যেখানে মুখে কোনো বড় বড় কথা বলার আগেই মন একদম পরিষ্কারভাবে অন্য প্রান্তের মানুষকে জানিয়ে দেয় যে আমি তোমার প্রতি তীব্রভাবে দুর্বল। আপনার সামনে আসার পর আপনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ধরে রাখা এবং আপনার ব্যক্তিত্বের ছোট বড় সব গুণের গুণগান গাওয়া, এটি হলো মূলত পুরুষকে নিজের দিকে আকর্ষিত করার জন্য নারীদের একটি বিশেষ ও অত্যন্ত কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল।
আমরা এই ভিডিওর শুরু থেকেই বারবার বলে আসছি, নারীরা সচরাচর নিজের মুখে কখনোই কোনো কিছু সরাসরি স্বীকার করতে পছন্দ করে না, কিন্তু তাদের আচরণ, তাদের কথা বলার ধরন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের মনের ভেতরের সব গোপন সত্য এমনিতেই ফাঁস করে দেয়। আর এই ক্ষেত্রে কোনো পুরুষের প্রশংসা করা এবং তার প্রতি গভীর কৌতূহল দেখানো হলো নারীদের অবচেতন মনের সবচেয়ে মিষ্টি ও কার্যকর অস্ত্র। এই প্রশংসার মিষ্টি অস্ত্রের আড়ালে মূলত লুকিয়ে থাকে আপনাকে আরও অনেক বেশি আপন করে নেওয়ার এবং আপনার খুব কাছাকাছি আসার এক তীব্র বাসনা। আধুনিক বিজ্ঞান ও সাইকোলজি এটি বহুবার প্রমাণ করেছে যে নারীদের মনের কামবাসনা এবং রোম্যান্টিক আবেগ পুরুষদের চেয়ে অনেক বেশি গভীর, দীর্ঘস্থায়ী ও তীব্র হয়ে থাকে। তবে তারা পুরুষদের মতো কখনোই নিজেদের এই ইচ্ছাকে সবার সামনে খোলামেলাভাবে প্রকাশ করে না। তাই একজন সচেতন পুরুষ হিসেবে আপনাকে অবশ্যই তার এই প্রশংসার আড়ালে লুকিয়ে থাকা গভীর আকাঙ্ক্ষা এবং তীব্র মানসিক ব্যাকুলতা অনুধাবন করতে হবে। যখন কোনো নারী আপনার খুব কাছাকাছি বা সান্নিধ্যে এসে আপনার পুরুষালী ব্যক্তিত্বের প্রশংসা করতে শুরু করে, তখন খুব ভালো করে জেনে রাখুন সে আসলে মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনার জীবনের অনেক গভীরে প্রবেশ করার তীব্র চেষ্টা করছে। আজ আমি আপনাদের বিষয়টি একদম সহজ ও পানির মতো পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। যদি কোনো নারী আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে বারবার কৌতূহল দেখায়, অনবরত প্রশ্ন করে এবং আপনার পোশাক থেকে শুরু করে আপনার ব্যক্তিত্বের প্রশংসা করে, তবে আর মনের ভেতর বিন্দুমাত্র কোনো সন্দেহ রাখবেন না। খুব ভালো করেই বুঝে নিন যে আপনাদের এই সম্পর্কটি আর শুধু সাধারণ চেনা জানা বা ক্যাজুয়াল পরিচয়ের মাঝে সীমাবদ্ধ নেই, বরং সে আপনাকে তার জীবনের সেই পরম ও আকাঙ্ক্ষিত বিশেষ মানুষ হিসেবে পেতে চায়, যার সাথে সে নিজের জীবনের সবটুকু আবেগ, অনুভূতি এবং সব গোপন ইচ্ছা একান্তে শেয়ার করতে পারে। এই 9টি গোপন আচরণ এবং মনস্তাত্ত্বিক সংকেত জানার পর এবার আপনার চারপাশের চেনা জগৎটা একটু মিলিয়ে দেখার পালা। সবসময় মনে রাখবেন, প্রকৃতি নারীদের মনের ভাষা মুখে নয়, বরং তাদের অবচেতন আচরণ এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে লুকিয়ে রেখেছে। একজন সচেতন ও বুদ্ধিমান পুরুষ হিসেবে আপনার দায়িত্ব হলো চোখের সামনে ছড়িয়ে থাকা এই নীরব ইশারাগুলো সঠিক সময়ে চিনে নেওয়া এবং সম্পর্কের দূরত্বটা ঘুচিয়ে ফেলা। আপনার পাশের মানুষটি হয়তো লজ্জার দেয়াল ভাঙতে পারছে না, কিন্তু তার চোখ, তার স্পর্শ কিংবা তার ঠোঁটের কোণের মুচকি হাসি অনবরত আপনাকে একটি বিশেষ বার্তা দিয়ে যাচ্ছে। তাই আজই একটু গভীরভাবে খেয়াল করুন এবং তার এই নীরব আহ্বানে একজন সাহসী পুরুষের মতো সাড়া দিন। আজকের এই সাইকোলজিক্যাল রহস্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার জীবন ও সম্পর্ককে একটু হলেও সহজ করে তোলে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন, যাতে তারাও নারীদের এই রহস্যময় ভাষা খুব সহজেই পড়ে ফেলতে পারে। আপনার জীবনে এমন কোনো সংকেত আপনি কখনো পেয়েছেন কিনা তা নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, কারণ আপনাদের প্রতিটি অভিজ্ঞতা আমাদের অনুপ্রাণিত করে। মানুষের মন এবং সম্পর্কের এমন আরও অনেক অজানা ও রোমাঞ্চকর মনস্তাত্ত্বিক সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রনি এআই এর সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো চমৎকার এবং চোখ খুলে দেওয়ার মতো গোপন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের চারপাশের প্রিয় মানুষগুলোর মনের ভাষা পড়তে থাকুন। ধন্যবাদ।